আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার সেলিনাস ফ্যাশন ভিডিওতে। তো আজকে আমি রেডি করে দেখাবো ছেলেদের ফতুয়া। তো ছেলেদের ফতুয়া কাটার জন্য আমি এখানে একটা সুন্দর কাপড় নিয়ে নিয়েছি। তো তোমরা ফার্স্টে এভাবে ভাঁজ করে নেবে। আমার কিন্তু এখানে দুইটা ভাঁজ দেওয়া আছে, যে দেখো নিচে আরেকটা পার্ট আছে, আমি দেখিয়ে দিচ্ছি আর তোমাদের বোঝার ক্ষেত্রে। তো এখন আমি যেটা করবো হলো সেটা হলো আমি এখন ফার্স্টে একটা ট্যাপ নিয়ে মেপে দেখবো যে লম্বা দিকে কতটুকু আছে। তো লম্বা দিয়ে এখানে 17 ইঞ্চি আছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমি যে এইতে বডিতে মেপে নিব যে চ্যাপটাতে কতটুকু আছে কাপড়টা, যেহেতু এটা আমি একটা মিক্সির কাপড় তাই। তো চ্যাপটা তো আছে প্রায় 12 ইঞ্চির মতন, 12 ইঞ্চি একটু বেশি আছে, তোমরা সবাই বুঝতে পারছো। তো এখন আমি যেটা করবো অপোজিট সাইড থেকে ভাঁজ করে নেব, যেহেতু এটা তোমার চ্যাপটাতে কম। তো আমি ওইভাবে ভাঁজ করে নিয়েছি। এখন একটা ফিতার মাপে আমি আবার মেপে দেখবো যে এটা লম্বাতে কতটুকু আছে। তো মেপে দেখে এখন আমি যেটা করবো হলো সেটা হলো 1 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে নেব। তো আশা করি আমার চকটা যেহেতু সাদা, বুঝতে পারছো নাকি আমি ঠিক বুঝতে পারছি না। এরকম একটা স্কেল তো সবার বাসায় থাকে যারা সেলাই করে, সেরকম একটা স্কেল নিয়ে নেবা। স্কেল নিয়ে এখানে দাগ দিয়ে দিব আমরা। তো দাগটা দেওয়ার পর দেখতে পাচ্ছ আমি স্কেলটা দিয়ে আবার মেপে নিচ্ছি যে কতটুকু কাপড় আছে। তো এখন আমি আবার 1/2 ইঞ্চির মতন আবার একটা দাগ দিয়ে নেব, যেহেতু এটা আমার সেলাইয়ের পর চলে যাবে। যেহেতু বর্ডার সেলাইতে কাপড় লাগবে তাই আমি 1/2 ইঞ্চি করে কাপড়টাকে দাগ দিয়ে নিলাম। এখন আমি যেটা করবো, যেহেতু বাচ্চাদের ফতুয়া, তার জন্য আমাকে দিতে হবে এখানে তোমার গলায় তোমার 1.5 ইঞ্চির মতন দিতে হবে, যেহেতু এটা একটা বাচ্চা, ছোটো বাচ্চাদের গলা মিনিমাম 1.5 ইঞ্চি পর্যন্ত দেয়। তো আমি 1.5 ইঞ্চি মাপে একটা দাগ নিয়ে নিলাম। এখন আমি যেটা করবো, এটা আমি গলাটা লম্বা কতটুকু দেবো সেটা মেপে নেব। তো আমি লম্বাতে তোমার 3-2.5 ইঞ্চির মতন দিয়ে নিলাম। তোমরা চাইলে 3 ইঞ্চিও দিতে পারো, হেলদি বাচ্চা যেহেতু আমার বেবি অত হেলদি না, তার জন্য আমি অতটুকুই দিয়ে নিলাম। এখন আমি যেটা করবো সেটা হলো আমার এতে তোমার আর্মহোলের মাপটা নিয়ে নেব। তো আর্মহোলের মাপটা নেওয়ার জন্য তোমার ফার্স্ট আমি চ্যাপটাতে কতটুকু ঘাড়ে দেবো সেটা আমি মেপে নিলাম। যেহেতু বাচ্চা মানুষ বুঝতে ওইভাবে তোমাদেরকে মাপটা দিতে হবে। এখন আমি আর্মহোলের যে মাপটা সেটা আমি মেপে নিব। সো আমি 4 ইঞ্চি দিয়ে দিলাম আর্মহোলের মাপ। এখন আমি স্কেলের সাহায্যে এখন আমি ওটা দাগ দিয়ে নেব। আমার উপরের দাগটা আমি নিচের দাগটার সাথে সমান করে দিয়ে নেব, যাতে একদম সমান মতন হয়। আমি বোঝাতে পারছি না কিন্তু জানি না, আমার চকটা সাদা তো তাই অতটা ফুটে ওঠে নাই। তো যেটা করতে হবে, এখন আমি দাগ দিয়ে নিলাম। এখন আমি গলা দাগ দিয়ে নেব, যেহেতু আমি একটা শেপ আনবো। এই জন্য শেপটা আনার জন্য একটা সুন্দর একটা বক্স করে নিয়েছি, এবং বক্স করে তোমার গলা বা আর্মহোল কাটলে খুব সুন্দর হয়। তো এখন আমি যেটা করলাম, এখন আমি এটা দাগ নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে গলাটাতে একটা দাগ নিয়ে নেব। তো গলাটাকে দেখতে পাচ্ছ আমি আর্মহোল তোমাদেরকে বুঝাতে চাচ্ছি, আর এটা হলো গলা, ওটা হলো আর্মহোল, সেটা বুঝিয়ে দিলাম। এখন আমি গলাটাকে একটা শেপ এনে দিব, খুব সুন্দর একটা শেপ এনে দিলাম। এখন আমি যেটা করবো, আর্মহোলে একটা দাগ নিয়ে নেব। তো আমি যেহেতু আর্মহোলের এটা জানি তাই আমি এবার দাগ দিচ্ছি। আর যারা মনে করো আর্মহোল সোজাসুজি দিতে পারো না, তারা এরকম একটা ছোট্ট দাগ নিয়ে নেবে কোনাকুনি, তাহলে দেখবে তোমার আর্মহোলের মাপটা অনেক সুন্দর করে হয়ে যাবে। সো আমি এখন ভালো করে, যেহেতু আমার লাগে না তাই আমি সুন্দর করে একটা দাগ নিয়ে দিলাম। তো এখন আমি যেটা করবো হলো, যেহেতু আমার কাপড়টা করেছে, এখন আমি সাইড দেখবো যে সাইড কতটুকু দিব, বা তোমরা বেশি কম দিতে পারো, এটা তোমাদের বেবির উপরে, হেলদির উপরে নির্ভর করে। যেহেতু আমার বেবির হেলদি তেমন না, তার জন্য আমি অতটুকু নিয়ে নিলাম। আমার বেবির হেলদি যেহেতু এতটুকু, তাই আমি 5.5 ইঞ্চির মতন দাগ নিয়ে নিলাম। এখন আমি সুন্দর করে স্কেলটা বসিয়ে সুন্দর করে একটা শেপ দাগ দিয়ে দিব। দেখতে পাচ্ছ যে আমি একটা দাগ দিয়ে দিলাম। খুব ভালো করে দাগ দিয়ে আর্মহোলের সাথে মিশিয়ে দিলাম। যেহেতু আমার সব আঁকাআঁকি হয়ে গেছে, এখন আমি
সুন্দর করে এগুলো ভালো করে কেটে নেব। যেটা আমি 1 ইঞ্চির মতো নিয়ে গেছি ওটা আমি বাতিল করবো। এটা তোমার বোতাম ঘরে কাজে লাগবে, যেহেতু বোতাম ঘর দিতে হবে। আমার এখানে কোনো এক্সট্রা কাপড় নাই, তাই আমি উপর থেকে 1 ইঞ্চি মতো কেটে নিলাম। এখন আমি সুন্দর করে আমার গলাটা কেটে নিচ্ছি। তোমরা চাইলে ফতুয়ার গলার ডিজাইনটা অন্যরকম দিতে পারো। আমি যেহেতু বেশিরভাগ আমার বেবিকে আমি গোল গলা পরাই, তাই আমি সবসময় গোল গলায় দিয়েছি। এখন আমি আরমোহরটা কেটে নিলাম। আরমোহরটা কেটে সুন্দর করে এখন আমি সাইডটা কাটবো। সাইডটা কাটতে তোমার খেয়াল রাখবে যে তোমার সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় রাখতে হবে। তুমি একদম মাপে মাপে কেটে ফেললে হবে না। আমি সেলাই 1/2 ইঞ্চি রেখে কিন্তু আমি কেটেছি। আমি কিন্তু ভিডিওতে তোমাদেরকে বলতে ভুলে গেছি যে আমাদের 1/2 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি তোমার কাপড় থাকতেই হবে সেলাইয়ের জন্য। সো তোমরা ওরকম করে কেটে নেবে। এখন আমি যেহেতু এটা একটু রাউন্ড শেপের করতে যাচ্ছি, তাই আমি সাইডে একটু গোল করে দিয়েছি। দেখতে পাচ্ছ, নিচের দিক দিয়ে একটু চ্যাপ্টা রাখার চেষ্টা করবা, যাতে তোমার উপরেরটা ফিটিং হয়ে গেলে তোমার নিচেরটাই গেলে একদম ফিটিং হয়ে যায়। যেহেতু ওদের কোমর টোমরের নিচে ফতুয়াটা পরাবো ওকে, তাই আমি একটু বড় করে কেটেছি। আমার বেবি আসলে এখনো এত বড় না, তাও আমি বড় করে কেটেছি, কারণ ছোটো করে কাটলে সবসময় তো আর পরানো হবে না। তাই আমি একটু বড় করে কেটেছি যাতে কয়েকদিন পরাতে পারি। তো আমি বড় করে কেটে দেখতে পাচ্ছ আমার সুন্দর করে আমার কাটা হয়ে গেছে। এখন আমি যেটা করবো, ওটাকে আলাদা করে নেবো। পাটটাকে আলাদা করে আমি তোমার পিছনের পাট আর সামনের পাট আমি আলাদা করে নেব। তো আমি এখানে একটু জোড়া লাগছিল, ওইটা কেটে নিলাম। কেটে এখন তোমার সামনের পিসটাকে আমি ভাঁজে দিয়ে নেব, ডাবল ভাঁজ। সমান করে আমি ডাবল ভাঁজে দিয়ে নিলাম। ভাঁজটা দেওয়া হয়ে গেছে। এখন আমি লম্বাতে কেটে নিব, তোমার একদম মানে সামনের পাশটা কেটে নেব। তো দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে আমি সামনের পাশটাও কেটে নিলাম। এখন দুটো আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি। সেই আমার সামনের পাশ দুটো পাশ কাটা হয়ে গেছে, আর পিছনের পাটটা তো আমি আলাদা করে রেখেছি, তোমরা দেখেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লেগেছে আশা করে কমেন্ট করে বলবে। আর যদি এটা সেলাই তোমরা পেতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আর একটা লাইক করে দিও। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।